রাস্তার পাশে ছোট দোকান, এটাই নাকি পেট্রোল পাম্প। দোকানের পেছনে প্লাস্টিকের ট্যাঙ্কের জ্বালানি। যে কোনো সময় ঘটে যেতে পারে বড়সড় বিপদ। তা সত্ত্বেও বোলপুরে রমরমিয়ে বেআইনি কারবার। নিউজ 18 বাংলার ক্যামেরা দেখেই দোকান কর্মী বাইক নিয়ে হাওয়া। দেখুন ছবিটা। এখানটাতে কি আছে? আমি চালাই না। কে চালায়? ও লোক আছে তার। কার লোক? আমি গাড়ি ড্রাইভার, দেখবেন আমি এরকম গাড়ি ড্রাইভার। আপনি তো তেল দিচ্ছিলেন? দিচ্ছিলাম। এই যে রাস্তার পাশে দোকান, সেই দোকানেই পেট্রোল পাম্প। স্থানীয়রা বলেন মিনি পেট্রোল পাম্প। দোকানের মধ্যে রাখা একটি মাত্র মেশিন। এই মেশিন থেকে দেওয়া হয় পেট্রোল এবং ডিজেল। দোকানের পেছনে তেলের রিজার্ভার, প্লাস্টিকের ট্যাঙ্কে ডিজেল আর পেট্রোল। কিভাবে রমরমিয়ে এই বেআইনি কারবার প্রশ্ন করতে দোকান কর্মী বাইক নিয়ে হাওয়া। এটা তো বেআইনি পাম্প, কিভাবে করলেন এখানটায়? এটা তো বেআইনি। কিভাবে করলেন পাম্পটা এখানে? এটা কিভাবে করলেন? কে পারমিশন দিয়েছে আপনাদেরকে? কে পারমিশন দিয়েছে? আপনি কর্মচারী, আপনি তেল বেচেন। আপনার বাড়ি কোথায়? আপনার বাড়ি কোথায়? এখানে কি করছিলেন আপনি? কি করছিলেন এখানটাতে? এখানটাতে কি করছিলেন? কি করছিলেন বলুন? কিসের কর্মচারী আপনি? বীরভূমের শান্তিনিকেতন থানা এলাকার রূপপুর। স্থানীয়দের দাবি মাস 5 আগে এখানে তৈরি হয় এই পেট্রোল পাম্প। কারো কোনো অনুমতি নেই, তবু রমরমিয়ে ঘরের মধ্যে চলছে পেট্রোল পাম্প। একটাই মেশিন, সেখান থেকে দেওয়া হচ্ছে পেট্রোল এবং ডিজেল। পিছনে প্লাস্টিকের ট্যাঙ্কে জ্বালানি মজুদ, অর্থাৎ নিরাপত্তা নও নেই। যে কোনো সময় বড়সড় দুর্ঘটনা ঘটে যেতে পারে। তা সত্ত্বেও অনেকে এখান থেকেই তেল ভরান, কারণ এটা গ্রামের মধ্যে, দূরে যেতে হয় না। একটা পাম্প করতে গেলে সেখানে তার লাইসেন্স দরকার, তার ট্রেড লাইসেন্স দরকার। এগুলো তো পঞ্চায়েত থেকে নিতে হয়। তা সেগুলো কি পঞ্চায়েত জানে না? আজকে একটা দুর্ঘটনা ঘটে যায় এখানে লোকাল যে বসতিটা আছে পুরোটা শেষ হয়ে যাবে। আমি সেই বিষয়টা জানি না। যদি বেআইনি ভাবে সে পাম্পটা চালানো হচ্ছে, প্রশাসন মতন ব্যবস্থা নেবে। না, পেট্রোল পাম্পের জন্য আমার কাছে কোনো পারমিশন নেয়নি। রবিবার সকাল থেকে এই বেআইনি পেট্রোল পাম্পের খবর দেখায় নিউজ 18 বাংলা। তারপরেই তৎপরতা। রূপপুরে যায় শান্তিনিকেতন থানার পুলিশ। বেআইনি পেট্রোল পাম্প বন্ধ করে দেওয়া হয়, বাজেয়াপ্ত করা হয় মেশিন এবং নানা সরঞ্জাম। বীরভূম থেকে ইন্দ্রজিৎ রুজ, নিউজ 18 বাংলা।